আজকে একেবারে দেখতেই পাচ্ছেন ঠাম্মি রয়েছে নাতিকে নিয়ে। সুপারস্টার ঠাম্মি। সো ঠাম্মি কি হচ্ছে নাতির জীবনে দুটো নারী, কিন্তু সে তো মানে বুঝতে পারছে না। ঠাম্মিও বুঝতে পারছে না। নারী আমি বলেছি একদম একদম আমাকে ছেড়ে তুই একদম কোথাও যাবি না। আমি তো গার্লফ্রেন্ড, মনে রাখিস সেটা। যখন কোলে শুয়ে আদর খাচ্ছিল ঠাকুমার কাছে। কাজে ঠাম্মি ডিসিশন নিতে কিছুতেই পারবে না, কারণ পথটা বড্ড কঠিন। মানে ভেতরের কথাগুলো বুঝতে পেরেও তো কিছু করা যায় না। ছেড়ে দিলাম, ভাগ্যের হাতে যা হওয়ার। ঠাম্মি তো লাজোর জন্য একেবারে মানে জান দিয়ে দিতে পারে। নাতির দিকে ইন্টিগ্রেশন করার জন্য নাতির ঠাম্মির কিন্তু ভালোবাসাটা না, ঠাম্মির ভালোবাসাটা হচ্ছে একসময় তার স্বামী যাচ্ছিল এবং বাড়িতে বহুত আশ্রিত থাকতো, আশ্রিতারা থাকতো, তাদের পড়াশোনা করাতাম, পাঠাতাম। একটা মেয়ে বিপাকে পড়েছে, তার বাবা মাও তাকে ত্যাগ করে দিচ্ছে, সেখানে একটা মেয়েকে আমি কোথায় ফেলে দেবো? তো দিস ইজ ফেমিনিজম বলাটা ভুল হবে। এটা হচ্ছে একটা ঠাকুমার আকুতি যে একটা বাচ্চাকে রাস্তায় ফেলে দিও না। সেটা মনে হয় সকলের মধ্যেই কিছুটা আছে। সেটা সবসময় যে ওর কাছে তুই যা, ওর ঘরে পাঠাচ্ছি, এরকম কোনো ব্যাপার নেই। আমি তো ফুলসজ্জাতেও এনজয় করছি, বিয়েতেও এনজয় করছি, বৌভাতে এনজয় করছি, কিন্তু আবার লাজোকে আমার একলা ফেলেতে বড় করুণ লাগে। ওকে দেখতে আমার ভীষণ কষ্ট হয়। একটা বাচ্চা মেয়ে এত কষ্ট পাবে। ভয়ও পাই যে সম্পর্কটা কোন দিকে যাবে, কিন্তু মেয়েটাকে বড় ভালোবেসে ফেলেছি। মানে আমার নাতনির মতনই ওকে মনে হয়। কিন্তু তোমার নাতি তো বনলতার দিকে বিশেষ আকর্ষণ নেই। বনলতা তো ওর দিকে প্রথম জাস্টিস করেনি। বনলতা পারতো, প্রথম দিনই জাস্টিস করতে পারতো, কিন্তু করেনি। তো সেক্ষেত্রে ও যদি একটুখানি কাউকে, ওর মধ্যেও একটা ঠাকুমার ব্লাডটা তো ওর মধ্যেও আছে। ওর মধ্যে ওই যে মেয়েটা একলা অসহায়, এটা ফিলটা তো আছে। সেটা সবসময় নট টু বি টেকেন আদারওয়াইজ। এটা ওর একটা ভালোবাসা তৈরি হয়েছে, বিকজ শি ইজ হেল্পলেস। ওর অসহায়তা ওকে অনেক বেশি আকর্ষণ করে, ওর সরলতা, ওর ভালো মানুষই হয়তো বেশি ভালোবাসে। নাতি কি এতটাই ঠান্ডা অফ স্ক্রিনেও? খুব ঠান্ডা, কিন্তু ভীষণ ভালো গল্প বলে। আই লাভ টু হিয়ার স্টোরি। তাই কি গল্প শুনিয়েছে তুমি? ওই স্টোরিজ মানে এক্সপেরিয়েন্সেস, ওটা একটা মানে কাজের এক্সপেরিয়েন্স সেই গল্প নাকি ভূতের গল্প বিভিন্ন রকম? না, নটিং লাইক দ্যাট। রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, যেটা এক্সপেরিয়েন্স করে এসেছে। আমরা সেখানে ছিলাম না। বল শুনতে চাই। ও এসে বলে। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার সঙ্গে মেকআপ রুমে কি বিষয় নিয়ে কথা হয়? ও আসে মেকআপ রুমে তোমার? ভীষণ ভাবে আসে। ও আমাদের সকলকে খুব ভালোবাসে। ওর মা, জেঠিমা, ঠাকুমা, ওর বৌদি, অমুক তমুক, whoever they are, we are all friends. যেহেতু আমি একা, so sometimes when they are free আমি চলে আসি। খাবার খেলে আমি চলে আসি, সবাই একসঙ্গে খায়। ভীষণ ভালো কথা বলে ও, ভীষণ ভালো। স্টোরি টেলিং ইজ ভেরি গুড। The way he says, you just get intense. এটা ওর মধ্যে you feel intense. হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি পুরো স্টোরিটা ও যেটা বলছে, but I don't leak it out. It's within me. আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে মানে সে কি খায়? হিরো সবসময় পরে খায়, কারণ হচ্ছে যে ও যখন ডিসিশন নেয় বা সিন নেই, খাবারটা পাঠাতো সবসময় একটু দেরি হয়ে যায় আর কি। বেচারা এত সিনে থাকে, তখন মনে হয় যাতে ওটাকে একটু কেরামত থেকে না খাবার জায়গায় যাবে, চললাম এবার। আর বাকি তোমার এখানে যে দুটো নাথ বউ, সেই অর্থে মানে একটা মিছিমিছি, একটা অরিজিনাল। একটা মিছিমিছি, লাজুর কথায় মিছিমিছি, আর একটা সত্যিকারের। কিন্তু সত্যিকারেরটা তো আমার নাতির প্রতি একদম সদয় না। মানে সদয় না, মানে she was very understanding also. She was saying that তুমি ভেবে নাও কি করবে, এরকম বলেছিল একটা। কিন্তু মা, জেঠিমা, বাবা, জ্যাঠা সবাই চাপে পড়ে ওকে করতে হয়েছে, করে ফেলেছে। লাস্ট মোমেন্ট অব্দি হয়তো যেতে পারছিল না, কিন্তু কারণ নিজেকে চিট করতে না। লাস্ট মোমেন্টে এমন একটা জিনিস দেখলো যেটাতে ও নিজেকে ধরে রাখতে পারেনি। রাইট। লাজো তো কেঁদেও ফেলেছে যখন সিঁদুর পরাচ্ছে। হ্যাঁ সেটা, বাট তার আগে এমন একটা জিনিস দেখেছে যেটাতে ও একদম নিয়ে, সেটা ক্রমশ প্রকাশ্য। কি দেখেছে? সেটা এখনো প্রকাশ হয়নি। না, সেটা এখন আমরা শুধু সিঁদুরটুকু দেখেছি, লাজো কাঁদছে। তুমি যদি পরের সপ্তাহে দিলে আমি বলে দেবো। বলো পরের সপ্তাহে, পরের সপ্তাহে কানে নিয়ে নেব। ঠিক আছে, এত হ্যাং করে রাখা লাগবে, দর্শকরা চায় আড্ডা এরকম তোমাদের। আচ্ছা, একটুখানি তুমি বলো, যেহেতু গল্পটার সঙ্গে তুমি বলছিলে এখানে আশ্রিতা ও যে গল্প ওয়াইজ ব্যক্তিগত জীবনে এরকম কোন মেয়েদের তুমি রেস্কিউ করেছো এরকম ভাবে? আমি একটা এনজিও চালাতাম, আমার এনজিওর নাম আস্থা ছিল। আচ্ছা, 1998 থেকে আমি কাজটা করি, পূজালি মহেশতলা বজবজ। আর আমি সংলাপের সাথে যুক্ত ছিলাম এক সময়। আমি
বনগা গিয়ে বহু ট্রাফিকিং নিয়ে কাজ করতাম বহুদিন, বাট আই ওয়াজ থ্রেটেন্ড বিকজ মাই চিলড্রেন ওয়ার ইন স্কুল। আই ওয়াজ থ্রেটেন্ড বাই মেয়েকে তুলে নেবো স্কুল থেকে, ও বাবা। সেই জন্য আমি ছাড়তে বাধ্য হয়েছিলাম, কারণ সংসার করে ওটা ঠিক করা মুশকিল হয়ে যায়, কারণ মেনি বিগ শটস আর অ্যাটাচ টু দ্যাট, সেই জন্য করা হয়নি। তবে এখনো আমরা বাড়ির কাজের মেয়েদের দিয়ে শুরু করি, মানে যারা আছে তার সে স্বামী হারা, সে একটা ছোট্ট 11 বছরের বাচ্চাকে নিয়ে থাকে, তাকে আমি চেষ্টা করি কখনো তোর একলা ফিল হয়ে আমার কাছে চলে আসবি। আর কারণ তার মধ্যে আমি আমার মেয়েদের দেখতে, আমার 2 মেয়ে বাইরে থাকে, একজন বিদেশে থাকে, একজন ব্যাঙ্গালোরে থাকে, কাজে আমার সবসময় মনে হয় ওদের যদি বিপদ হতো, এবং হয়েছে ওদের নানা রকম বিপদ, তো তারা তো দে নট সো এডুকেটেড, দে নট, মানে গরিব বলেই সে জি, আর বড়লোক মানেই সে somebody, some celebrity. It's not that. আমার কাছে আমি নিজের জীবনেও খুব কষ্ট করেছি, বিকজ মাই হাজবেন্ড ওয়াজ অলসো আ স্ট্রাগলার, দেন আমি মানুষের মেয়েদের কষ্টটা বুঝতে পারি। মানে এরকম জীবনের সঙ্গে এবং কোথাও একটা জায়গায় এই টেলিভিশনের চরিত্রটা ভীষণ ভাবে মিলিয়ে। Thankful to Organics, Neena Ganguly and Orko and Debulina for everybody for thinking such a beautiful role for me. I'm really indebted to them. যে আমি এতদিন পরে, আমি বেশিরভাগই ভিলেনই করতাম, অনেকদিন পরে একটা মিষ্টি ঠাকুমা রোল পেয়েছি। I'm really thankful for that. Thanks for that. আমি very relatable also. এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, আমি কয়েকটা মিষ্টির নাম বলবো, সেখান থেকে একটু তোমাকে বলতে লাগবে ইটস লাইক কোন ক্যারেক্টার্স, মানে একেবারে রিয়েল লাইফ ক্যারেক্টারের সঙ্গে মিল পাও সেটের। আচ্ছা, রসগোল্লা, লাজু, লাজু, ক্ষীর কদম, ভেতরটা নরম বাইরেটা শক্ত, আমার বড় ছোট বৌমা। আচ্ছা, জিলিপি, অমৃতি, ওই প্যাঁচগুলো কারোর মধ্যেই নেই। গজা, স্টিল, মানে কোনো রস নেই, রসকস বিহীন। ছোট ছেলেটা ও দেখছে ছেলেরা তো প্রবলেম, মা মা তোমরা দেখো, তোমরা করো, তুমি করো। চমচম, চমচম আমার বড় ছেলে, খুব ভালো চেষ্টা করে সবকিছুকে মানিয়ে নিয়ে। রাইট। আর মেয়ে ওই যে বলো, এই লাল লাল ল্যাংচা, ল্যাং মারার লোক কেউ নেই এখানে, বাকি সব বলুক। বাকি এখানে সিঙ্গারা, মিষ্টি নয় যদিও, নোনতা। সেটে না ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, সিঙ্গারা, সিঙ্গারা তোমার, আমার মনে হয় আমার ডিওপি। কি বুদ্ধি দেখেছো মাথায়। আর ওই যে মাঠা বলে না, মাঠা ইজ লাইক ওই কি বলে, ওই নিমকির মতন যেগুলো বিক্রি হয়, ওগুলো কার, ওগুলোকে একটু বড় টাইপ অফ নিমকি, ওই অবাঙালিদের নিমকি। তুমি ভাজে 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 ভাজে। আর এমনি চায়ের দোকানের নিমকি, চায়ের দোকানের নিমকি, বুঝতে পেরেছো, এই যে ট্রায়াঙ্গুলার শেপটা, রাইট। আমাদের সেটাই তো নিমকি বললাম আমি, না, না, হচ্ছে মাঠা যেগুলো বলছে সেগুলো, ও যেটা আমি বললাম একটা মাঠা, যেটা এই সাইড গুলো ওর ভাজে ভাজে, বুঝবে না, ও হচ্ছে নিমকি বেসিক্যালি। আর ওর ভাজে ভাজে চিন্তা সবাইকে নিয়ে, শুধু একা শুধু ওর সবাইকে নিয়ে, ওর বিজনেস নিয়েও সারাক্ষণ চিন্তায় রয়েছে। আবার আরেকজন দুটো যেখানে নন্দিনী, দুজনের মধ্যে কিছুক্ষণ আগেই ফাইট হয়ে গেছে। না এমনি ঠিক আছে। নরমাল নিমকি হচ্ছে আমার ডিরেক্টর। আচ্ছা, কুচো নিমকি, ওটাই তো তুমি আগে যেটা বললে, আমার নিমকি আর ট্রায়াঙ্গুলার নিমকি আলাদা। ট্রায়াঙ্গুলার যেটা ছোট ছোট যেগুলো সব একই ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে সবাই সেম ফ্যামিলি, একভাবে ফেলে দিই। সেম ফ্যামিলি, we are a family. ঠিক আছে, চলো ডান। নিমকির আবার ডেরিভেশন শুরু করে দিচ্ছি। তো জানবো না আসলে কে কাকে কিভাবে তুমি দেখছো। আচ্ছা, কচুরি বলতে পারতে? হ্যাঁ চলো, খাস্তা কচুরি, ডিওপি, খাস্তা কচুরি, সিঙ্গারা, খাস্তা সেম কচুরি, ক্যাটাগরি, মানে Same category. কোথাও কোনো জায়গায় ছাড়ার নেই। বেশ বুঝতেই পারছি যে বেশ জমে উঠেছে, বাট ছাড়তে হবে, সিনে যেতে হবে। কি আসছে দুজনে যদি একটু কিছু বলে দাও। এটা তুই আর ডুইং অ্যামেজিং, প্লিজ। কি আসছে ধারাবাহিকের কি চমক আমরা পাবো? চমক আমি বলে দিলে কি করে চমকাবে লোকে? একটুখানি চমকে যাওয়া কথা বলে দিয়ে লোকে চমকায় না, তখন ওদিকে চলে যায় নিজের ভাত খেতে। লোকে তাকিয়ে থাকবে, কি চমক অনুভব যাচ্ছে ওদিকে, কি হবে এরকম একটা ব্যাপার থাকতে হবে তো। আচ্ছা, তাও একটু দর্শকরা তো জানতে চায় যে আগামীতে কিছু একটা এমন আসবে যা সিন কিছু হতে চলেছে কি যেটাতে তুমি চমকে যাচ্ছ? চমকে যাচ্ছে একটু, যে
লাজুর কান্নাটা যেটা এটা দেখাচ্ছে প্রমোতে, আমি ভাবছি লাজু হঠাৎ কান্দলো কেন, এত কিন্তু লাজু বুঝতে পারিনি তাহলে কান্দলো কেন। এটা আমার একটা ভীষণ চমক লাগছে। সিঁদুর পরানো দেখে কেন কেঁদে কেন কেঁদে উঠলো এটা আমি নিজেই চমকে গেছি, দর্শক তো চমকাবে। তুমি কি চমকেছো? না, আমি তো চমকে গেছি তুমি আমার কি জীবন মানে অনুভব। তুমি কি দেখেছো হাতে থেকে থালা পড়ে গেল, ওদিক দিয়ে লাজো কাঁদছে এরম করে? না না না, তোমার চোখ পড়েনি না, লাজোর না, দিকে? আমার সেটার চোখ পড়েনি, অ্যাকচুয়ালি হিট অ্যান্ড মিস হচ্ছে আর কি, দিস ইজ নট ডান। এই জন্যই। কি আপনারা চাইছেন তো অনুভবের চোখ পড়ুক, লাজোর চোখ থেকে জল যখন গড়িয়ে পড়ছে? কমেন্ট বক্স রয়েছে খোলা, কমেন্ট করুন। আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই।